মহান আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাহিসাল্লাম একদিন তার ইবাদতখানায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন। নিজের কাছে বসতে জায়গা করে দিলেন ইদ্রিস আলাহিসাল্লাম। প্রথমে বুঝতে পারেননি এই ব্যক্তি ছিল মালাকুল মাউত হজরত আজরাইল আলাহিসাল্লাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাহিসাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময়ই তিনি রোজা রাখতেন। ওই দিনও এর ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম রোজা অবস্থায় ছিলেন। সারাটা দিন অপেক্ষা করার পর সন্ধ্যা সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হজরত ইদ্রিস আলাহিসাল্লাম তখন নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাহিসাল্লাম খাবার আহরণ করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার বক্ষণ করল না। যদিও ইদ্রিস আলাহিসাল্লাম বারবার তাকে তাগিদ দিচ্ছিলেন, ভাই এখান থেকে আহার গ্রহণ করুন, কিন্তু উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছে আল্লাহর নূরের ফেরেস্তা হজরত আজরাইল আলাহিসাল্লাম। আর ফেরেস্তাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাহিসাল্লাম যেহেতু চিনতে পারেননি, তাকে এই জন্য বারবার খাবার গ্রহণের জন্য অনুরোধ করছিলেন তাকে। রাত্রিবেলা হজরত ইদ্রিস আলাহিসাল্লাম তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হয় আপনার শরীর খারাপ করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই মেহমান কোনো খাবার গ্রহণ করেননি। তিনি সারাটি রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা ইদ্রিস আলাহিসাল্লাম তাকে আবারও খাবারের জন্য আবারও তাগিদ করলেন, কিন্তু মেহমান কোনোতেই খাবার গ্রহণ করেননি। এরপর হজরত ইদ্রিস আলাহিসাল্লাম ওই মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ামকগুলোকে নিজ চোখে দেখে তার শুকরিয়া আদায় করি। তারপর মেহমানকে নিয়ে বের হলেন। তারা হাঁটতে হাঁটতে দুজনে অনেক পথ পার হলেন। হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান। ওই বাগানটি ছিল সমপূর্ণ ফলমূলে ভর্তি। উক্ত মেহমান তখন বললেন, ওহে আল্লাহর নবী, আপনি চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল দুজনে মিলে আহরণ করে নেই। এই কথা শুনে ইদ্রিস আলাহিসাল্লাম খুবই রেগে গেলেন এবং বললেন, আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ। আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া আল্লাহ তাআলা বক্ষণ করতে নিষেধ করেছেন? হজরত ইদ্রিস আলাহিসাল্লামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না। তিনি চুপ রইলেন, কেননা ইনি যে আল্লাহর নূরের ফেরেস্তা হজরত আজরাইল আলাহিসাল্লাম, তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাহিসাল্লামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলো মেহমান নাবি ইদ্রিস আলাহিসাল্লামকে বলেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা এই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে দুজনে মিলে তার গেস্তু ভক্ষণ করি। নবী ইদ্রিস আলাইহিসাল্লাম আবারও রাগান্বিত হয়ে বলেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ। হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নাই মানুষের খাবার না বলে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? হজরত ইদ্রিস আলাইহিসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এইভাবেই তারা সারাটা দিন হাঁটলেন। আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যাবেলা তারা বাড়িতে আসলেন। উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসাল্লামের বাসায় 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি। তিনি বিন্দুমাত্র সময় ঘুমাননি। নবী ইদ্রিস আলাইহিসাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, ওহে আগন্তুক, আল্লাহর শপথ করে আমি আপনাকে বলছি, আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন। কেননা কোনো মানুষ 3 দিন কোনো কিছু না খেয়ে 3 দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না। আপনি অবশ্যই মেহেরবানি করে আপনার পরিচয় আমাকে দিন। উত্তরে ওই মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, আমি আসলেই কোনো মানুষ নয়, আমি মালাকুল মউত হজরত আজরাইল। হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তিনি বললেন, মনে হয় আজ আমার জীবন শেষ। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম হজরত আজরাইল আলাইহিসাল্লামকে বললেন, আপনি কি আমার রূহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন? তখন হজরত আজরাইল আলাইহিসাল্লাম বললেন, ওহে আল্লাহর নবী, না, আমি আপনার রূহ কবজ করার জন্য এখানে আগমন করিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্যই আপনার নিকট এসেছি। হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম বললেন, আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান? তখন মালাকুল মউত ইদ্রিস আলাইহিসাল্লামকে বললেন, আমার আকাশ থেকে আপনার ইবাদত বন্দিগির প্রতি একাগ্রতা এবং আপনার ইবাদত বন্দিগি দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে পারি। আমার বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন।
হজরত ইদ্রিস আলাইহিসসাল্লাম বললেন, ওহে মালাকুল মউত, আজরাইল, আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আপনি যদি আমার সেই শর্তসমূহ পূরণ করেন, তাহলেই আমি আপনার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করব, আপনাকে আমার ভাই হিসাবে কবুল করে নিব। তখন হজরত আজরাইল আলাইহিসসাল্লাম বলেন, আপনার কি শর্ত? আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হজরত ইদ্রিস আলাইহিসসাল্লাম বললেন, আমার শর্ত হচ্ছে আপনি আমার রূহ কবজ করবেন। আমার রূহ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্টকর, আর এটা স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরও বেশি পরিমাণে করতে পারবো। আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, রূহ কবজ করার দায়িত্ব যদিও আমার, কিন্তু আমি আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কারো রূহ কবজ করতে পারি না, আর আপনার এখনও মৃত্যুর সময় হয়নি। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা সাধন করতে চায়, আপনি তাকে এই অনুভূতি দেন। যখন মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নবী ইদ্রিস আলাইহি ওয়াসসালামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী ইদ্রিস আলাইহি ওয়াসসালামের রূহ কবজ করার অনুমতি প্রদান করলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম তখন নবী ইদ্রিস আলাইহি ওয়াসসালামকে বললেন, ওহে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রূহ কবজ করি। ইদ্রিস আলাইহি ওয়াসসালাম এই কথা শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহি ওয়াসসালামের রূহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। তাকে জমিনে শুইয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহি ওয়াসসালামের রূহ কবজ করে নিলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন যেন হজরত ইদ্রিস আলাইহি ওয়াসসালামের কোনো কষ্ট না হয়, এর জন্য তিনি তার রূহ আস্তে আস্তে কবজ করেছিলেন। রূহ কবজ করার পরপরই আল্লাহ তাআলার আদেশক্রমে তার রূহ পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। অতঃপর হজরত ইদ্রিস আলাইহি ওয়াসসালাম পুনরায় আবার জীবিত হলেন। জীবিত হওয়ার পর হজরত আজরাইল আলাইহিসসালাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভব হচ্ছে? ইদ্রিস আলাইহি ওয়াসসালাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয়, তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে, আমার নিকট এর থেকে হাজার হাজার গুণ কষ্ট অনুভব হয়েছে। মালাকুল মউত তখন বললেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি শুনে রাখুন, পৃথিবীর শুরু থেকে আমি আজ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করেছি, তার মধ্যে সবচাইতে আপনার রূহ কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য করেছি, যেন আপনার কষ্ট না হয়। কিন্তু এর পরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইদ্রিস আলাইহি ওয়াসসালাম বললেন, ওহে মালাকুল মউত আজরাইল, আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি, এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যখন হজরত ইদ্রিস আলাইহি ওয়াসসালামের রূহ কবজ করা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রূহ ফিরে পেলেন, তখন ইদ্রিস আলাইহি ওয়াসসালাম মালাকুল মউতকে বললেন, ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল আমার রূহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আরও গভীরভাবে মগ্ন হব। রূহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি। এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে, আপনি আমার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখের একটু ব্যবস্থা করে দেন, যেন জাহান্নামকে সচক্ষে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারি। মালাকুল মউত আজরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলাইহি ওয়াসসালাম তাকে নিয়ে গিয়ে জাহান্নামকে সচক্ষে দেখিয়ে আনেন। মালাকুল মাউত আজরাইল বলেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন জাহান্নাম আপনাকে দেখিয়ে আনি। মালাকুল মাউত ইদ্রিস আলাইহিসসাল্লামকে নিয়ে রওনা করলেন। তারা দুজন মিলে যেতে যেতে আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহিসসাল্লাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হজরত ইদ্রিস আলাইহিসসাল্লাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দু চোখে পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখার পরে ইদ্রিস আলাইহিসসাল্লাম আজরাইল আলাইহিসসাল্লামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বন্দগি আরও বেশি বেশি করার জন্য ইচ্ছা হচ্ছে।
আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দগি করে যাব এবং আমার উম্মতদেরকে সবসময় বুঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান। সেখানকার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারও নেই। এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন, যে পরিকল্পনা এবং কৌশলের কথা তিনি আজরাইলকে বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহিসসালামকে হাত ধরে বললেন, ভাই, আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে। ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না। হজরত আজরাইল হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন। বারবার যখন ইদ্রিস আলাইহিসসালাম অনুরোধ করছিলেন, তখন মালাকুল মাউত আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চায়। মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে স্বচক্ষে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদাহ করলেন। তারপর মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। আজরাইলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা আজরাইল আলাইহিসসালামকে তিনি বুঝতে দিলেন না। পরিকল্পনাটি ছিল এই, যে কোনো মূল্যে জান্নাতে যদি তিনি প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতেই থেকে যাবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে সে কখনোই জান্নাত থেকে ফিরে আসবে না। এটা আল্লাহর ওয়াদা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে পরিকল্পনা করলেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়েছে, এখন যে কোনো মূল্যে যদি একবার জান্নাতে ঢুকতে পারি তাহলে আমি জান্নাতেই থেকে যাব, আর কখনোই আল্লাহর জান্নাত থেকে আমি বের হব না। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে। তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করছিলেন, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না। মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা শুনে হাসছিলেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের তকদিরে ঠিক এইভাবেই লিখেছিলেন, জিন্দা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন। হজরত আজরাইল আলাইহিসসালাম যখন ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন, ঠিক এই মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতাকে আপনি জান্নাতের বাহিরে রেখে যান এবং জান্নাতের যত নাজনিয়ামত রয়েছে সকল নাজনিয়ামত আপনি উপভোগ করে আপনি আমার কাছে ফিরে আসবেন। আমি আপনার জন্য বাহিরে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় ফিরে যাবার আমাদের সময় হয়ে গিয়েছে, ঠিক ওই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি আমার নিকট চলে আসবেন। আপনাকে নিয়ে আমি পুনরায় আল্লাহর জমিনে নেমে যাব। আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা জানতেন না। সে কল্পনাও করতে পারেননি ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কি চিন্তা করছেন। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত, যত সৌন্দর্যতা, জান্নাতে যত আরাম আয়েশ, সব কিছুই ইদ্রিস আলাইহিসসালাম এক এক করে উপভোগ করতে লাগলেন। তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে। তিনি জান্নাতের নিয়ামত দেখা না আর কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, অতঃপর সেজদায় অবনত হচ্ছেন। তিনি যতই জান্নাত দেখছেন ততই তিনি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহিসসালাম জুড়ে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন, আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গিয়েছে। এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাই। কেননা আল্লাহ রব্বুল আলামিন বিশাল এক দায়িত্বের বোঝা আমার উপর অর্পণ করেছেন। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের ডাক শোনা মাত্রই তিনি জান্নাত খেতে বেরিয়ে আসছেন। তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাহিরে আসলেন। বাহিরে এসে জুতা পায়ে পড়ে আবার দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। আর ইদ্রিস আলাইহিসসালামের এই কাজ দেখে আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন? আমাদের তো এখনই দুনিয়াতে যেতে হবে।
ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই। আপনার কথা মতো আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে এসেছি। তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা তো আমি পূরণ করেছি। হয়তো আপনি একটি একটি কথা ভুলে গিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, মৌতের পর জাহান্নাম দেখার পর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতেই থেকে যাবে, কখনো সে জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রূহ কবজ করেছেন, আমার মৃত্যু হয়েছে, আমি জাহান্নাম দেখেছি, অতঃপর জান্নাতে ঢুকেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখে পুনরায় ফিরে এসে আপনার ওয়াদা রক্ষা করেছি। অতএব এবার আপনি ফিরে যেতে পারেন, আমি জান্নাত থেকে বের হচ্ছি না। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাইহিওয়াসাল্লাম জুরাজুরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লামও নাচর বান্দা, তিনি বের হয়ে আসবেন না বলে জেদ করে বসলেন। আজরাইল তখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট বললেন, ওহে আল্লাহ, আপনি বললেন বিধায় আমি দুনিয়া থেকে জান্নাতে এনেছি। সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন তে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না। হে রব্বুল আলামিন, আমি এখন কি করব? আপনি একটা ফয়সালা করুন। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, ওহে মালাকুল মাউত, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার নবী ইদ্রিসের নসিবে ঠিক এইভাবেই লিখে রেখেছিলাম, সে এভাবে জান্নাতে আসবে এবং জান্নাতেই থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে চলে যাও, আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত দেখার সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হিকমত যখন আজরাইল আলাইহিওয়াসাল্লাম দেখলেন তখন তিনি হাসতে হাসতে ইদ্রিস আলাইহিওয়াসাল্লামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলেন।